এই যে দেখেন, এই যে আমরা এখানে মানে আমরা কোনো সাইন্টিফিক টেস্ট করতে আসি না, জাস্ট দেখতে এসেছি। দেখতে এসে দেখলাম 25 ভাইরা দেখতে এসে দেখলাম যে বেশিরভাগ ব্যাগ এই যে র্যান্ডম আমি একটা ব্যাগ ধরেছি, এই যে চাপ দিছি বাতাস বের হয়ে যাচ্ছে, পুরো বাতাস বের হয়ে গেল। তার মানে এয়ার টাইট না। না না, আমি এটা বুঝতে পারছি ভাই, আমি কিন্তু রাস্তাঘাটে যে অবস্থা সেটা তো বাস্তবতা না। যেমন মনে করেন আপনার একটা মিটিং এর জন্য আমি ডাকলাম সকাল 10টার সময়, আপনি 12টার সময় এসে বললেন যে রাস্তাঘাটে যাওয়া অবস্থা 2 ঘন্টা দেরি হয়ে গেছে। তো রাস্তাঘাটে হঠাৎ করে অবস্থা খারাপ হচ্ছে, আমরা সবাই জানি না? তাহলে সবাই সকালবেলা আগে আরো বেশি বেরোই না? তো আপনি জানেন একটা ডেলিভারি দেওয়ার আগে রাস্তাঘাটের কি অবস্থা? তো প্যাকেজিংটা আরো ভালো হলে তো ভাই দেখেন, আপনার যদি আপনি শুধু আপনি না, যারা কম্পিট করবে টেন্ডারে তাদের যদি মনে হয় যে আরো 3 টাকা এক্সট্রা না দিলে আমরা প্যাকেজিং করতে পারবো না, দেন তখন আমরা বিবেচনা করবো 3 টাকা এক্সট্রা দেবো কিনা। কিন্তু আপনারা বলেছেন পারবে, সেই ভিত্তিতে আমরা টাকা দিচ্ছি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা ঠিকভাবে পাচ্ছে না। এবং দেখেন সব ব্রান্ড তো আমার শিক্ষকদের নিতে হয়। একটা বাচ্চা অসুস্থ হলে আপনার কাছে তো যায় না ভাই, আসলে আমার শিক্ষকদের কাছে, হেডমাস্টারের কাছে। দায়িত্ব তো নিতে আমাদের মন্ত্রণালয়কে। সো আপনারা একটু এগেন সামনের দিনগুলোতে আপনাদের সাথে মানে আরো টাইট করে আমরা টেন্ডার দিব, আপনারা খেয়াল রাখেন এই জিনিসগুলো যেন না হয়। আপ বলেছে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপ বলতে শুধু আপনি কেমন আছেন, ক্লাসে কিছুই ভালো করে বুঝে যাবে। আপনারা বসেন, কি ক্লাস চলছে? আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন? বন্ধু বান্ধবকে কম ভালোবাসেন? প্রজেক্ট 10,000 দিয়ে করছি, এলজিএডি না ঠিক করছি। না না, এটা তো মডার্ন আজকে নরসিংদী সফরের প্রধান উদ্দেশ্য হলো আমি দেশব্যাপী আসলে সফর করা শুরু করেছি, সব জায়গায় আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর কি অবস্থা। তো আজকে নরসিংদীতে স্কুলে এসে আমরা মিড ডে মিলের কি অবস্থা, আমরা একটা স্কুলে খাবার পরিদর্শন করেছি, যে খাবার একটা স্কুলে করেছি কারণ একটা সময় আছে যে ডেলিভারি যখন হয় তার পরপরই করতে হবে। সো এবং সেখানে এসে এখানে মেজর যে সাপ্লায়ার পণ্য সবগুলো স্কুলে দেয় তাদের সাপ্লাই আমরা পর্যবেক্ষণ করেছি। সেই সাপ্লাইতে আমরা কিছু ত্রুটি পেয়েছি, আগামী দিনগুলোতে যেন কোনো ত্রুটি না থাকে এই মিড ডে মিল সাপ্লাইয়ে। আমরা কোনো জায়গা থেকে যেন কোনো রিপোর্ট না পাই যে কোনো শিক্ষার্থী কোনো শিশু অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে। আমাদের দেয়া যে মিলটার জন্য আমরা যেটা মিলের মাধ্যমে আমরা আকৃষ্ট করতে চাচ্ছি সকল শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেখানে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে, এটা একটা। দ্বিতীয় হলো আমাদের পড়াশোনা ঠিকভাবে হচ্ছে কিনা। সো প্রত্যেকটা স্কুল থেকে এখন আমরা FLN তাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট চাচ্ছি। সো প্রত্যেকটা ক্লাসে ক্লাস 1, 2, 3, 4, 5-5-এর বাংলা পড়ার অবস্থান কি, বাংলা পড়ে বোঝার অবস্থান কি, ইংরেজি পড়ার অবস্থান কি, পড়ে বোঝার অবস্থান কি, এই পুরো অ্যাসেসমেন্টগুলো আমরা জানতে চাচ্ছি, সেগুলো চেক করছি। এবং এই যে বিল্ডিংগুলো আজকে এখানে যেই বিল্ডিং মানে যেই স্কুল প্রেমিসেসের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে বক্তব্য রাখছি, সেই স্কুল প্রেমিসেস মাত্র নতুন 7 কক্ষ বিশিষ্ট স্কুল তারা তৈরি করা নির্মাণের কাজ শেষ করেছে, এখন হ্যান্ডওভার করেনি। কিন্তু এই 7 কক্ষ বিশিষ্ট নির্মাণ হয়েছে, দেয়াল নাই, সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। সো এই জিনিসগুলো কোথায় কোথায় ফ্লসগুলো আছে এগুলো স্বচক্ষে আমরা পরিদর্শন করার কাজ শুরু করেছি। আমরা রিপোর্ট নিচ্ছি, নিজেরাও দেখতে যাচ্ছি। আমার লক্ষ লক্ষ স্কুল আছে ভাই, সবগুলা যে কোনো একজনের যারা যে দেখা সম্ভব না, কিন্তু আমরা যে রিপোর্টগুলো পাচ্ছি সব জায়গা থেকে আমরা র্যান্ডম স্যাম্পলিং অ্যাসেসমেন্ট আমি নিজে আপনার প্রত্যেকটা জায়গায় যে করতে চেষ্টা করছি, যে দুটো দেখলে একটা বোঝা যায় যে আসলে রিপোর্টটা সত্য কি মিথ্যা। তো সেই জিনিসগুলোর কাজ আমরা করছি এবং প্রত্যেকটার সলিউশনে আসার কাজ করছি। যেমন ইতিমধ্যে যতগুলো আমরা কমপ্লেইন পেয়েছি এই মিড ডে মিলের খাবারের মান সম্পর্কে, এটা নিয়ে পুরো ক্যাবিনেট অত্যন্ত চিন্তিত হয়েছে এবং আমরা সব জায়গায় এখন মানে খুব শক্তভাবে আমরা প্রেশারাইজ করছি মনিটরিং, মানে প্রি ডেলিভারি মনিটরিং, পোস্ট ডেলিভারি মনিটরিং। সো এই দুটোর উপরে আমরা শক্তভাবে প্রেশারাইজ করছি এবং প্রয়োজনে আমরা পুরো স্ট্রাকচার আবার চেঞ্জ করে দেবো। যে পেরিশেবল যে জিনিসগুলো আছে, যে বনরুটি পেরিশেবল, হ্যাঁ, যে জিনিসগুলো মানে খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যেতে পারে, সেই জিনিসগুলো বদলে আমরা ইতিমধ্যে নিউট্রিশনিস্টদের ডেকেছি, মানে এক্সপার্ট নিউট্রিশনিস্ট ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ডেকেছি যে
আরও সংরক্ষিত, আরও লম্বা সময় সংরক্ষিত থাকতে পারে এমন কি খাবার আমরা আমাদের শিশুদেরকে, শিক্ষার্থীদের দিতে পারি যেন এই যে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা আমাদের কমে যায়। সেই সব নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ, এবং এগুলোর আলোকেই আজকে আমার নরসিংদী সফর।